গল্পের শুরুতে আমরা একটা ছোট্ট মেয়েকে তার পোষা কুকুরের সাথে খেলা করতে দেখতে পাই। তখন মেয়েটার মা বাবা একসাথে ঝগড়া করতে করতে মেয়েটার বাবা তাদেরকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। ওই মেয়েটা এখন বড় হয়ে গিয়েছে। সে তার মায়ের সাথে গাড়িতে করে একটা জায়গায় যাচ্ছিল। মেয়েটার নাম হচ্ছে মেয়ে। মেয়ের মা তার চুলের দিকে তাকিয়ে একটা রোবট চিরুনি দিয়ে তার চুলগুলোকে ঠিক করতে বলে। মেয়ে বলে, আপনার কি সব কাজ করার জন্যই রোবটের প্রয়োজন? আমি একাই সব করতে পারবো, আমার কোনো রোবটের প্রয়োজন নেই। তখন ওই রোবট চিরুনি জোর করে তার চুল আঁচড়াইতে শুরু করে। বর্তমানের অ্যাডভান্স পৃথিবীতে প্রত্যেকটা জায়গায় মানুষদের সাথে রোবটেরাও বসবাস করে এবং মানুষেরা সমস্ত কাজ করার জন্য রোবটদের সহযোগিতা নিয়ে থাকে। মানুষেরা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করা থেকে শুরু করে বাড়ির প্রত্যেকটা কাজই রোবটদের মাধ্যমে করিয়ে থাকে। যাই হোক, মেয়ে তার মায়ের সাথে যেখানে এসেছিল সেখানে আমরা আশেপাশে এরকম ছোট ছোট অনেকগুলো রোবট দেখতে পাই। তারা যখন একটা চলন্ত সিঁড়ি দিয়ে উপরের দিকে যাচ্ছিল তখন মেয়ে নিচে তাকিয়ে একটা স্টেডিয়াম দেখতে পায় আর তার মাকে বলে, আমি কি ওখানে স্টেডিয়াম দেখতে যেতে পারি? কিন্তু তার মা তার কথায় কোনো পাত্তাই দেয় না। সেজন্য সে নিজে নিজেই স্টেডিয়ামে যাওয়ার জন্য চলন্ত সিঁড়ি দিয়ে পিছনের দিকে আসতে শুরু করে। তখন একটা রোবট এসে বলে, এক্সকিউজ মি, আপনি উপরে যাওয়ার এসকেলেটর দিয়ে নিচে আসছেন, তাই আমি আপনাকে সাজেস্ট করছি আপনি এখান দিয়ে উপরে যেয়ে ডাউন এসকেলেটর দিয়ে নিচে আসুন। তখন মেয়ে ওই রোবটের উপরে বসেই স্টেডিয়াম দেখতে থাকে, কিন্তু রোবটটা ভালোভাবে কাজ না করে মেয়েকে নিচে ফেলে দেয়। তখন একটা পুলিশ রোবট এসে মেয়েকে বলে, এখানে সব বাচ্চাদেরকে তার মা বাবা অথবা অভিভাবকদের সঙ্গে থাকতে হবে, আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি হারিয়ে গিয়েছো, তাই তুমি আমার সাথে চলো। কিন্তু মেয়ে ওই রোবটের কথায় পাত্তা না দিয়ে তার থেকে বাঁচার জন্য এখানে ঢুকে পড়ে আর এভাবে সেখান থেকে একটা ল্যাবে চলে আসে। সেখানে সে একটা বৈজ্ঞানিককে দেখতে পায়। বৈজ্ঞানিক তার বানানো একটা নতুন রোবটের সাথে একা একাই কথা বলছিল। কিছুক্ষণ পর বৈজ্ঞানিক যখন চলে যায় তখন মেয়ে আস্তে আস্তে সামনে এসে একটা রোবটকে দেখতে পায়। সে রোবটকে দেখে আগ্রহ হয়ে যখন রোবটকে টাচ করে তখন আশেপাশের সব মেশিনগুলো অ্যাক্টিভেট হয়ে ওই রোবটের সমস্ত কাজ কয়েক সেকেন্ডের মধ্যেই কমপ্লিট করে ফেলে। আর রোবটটা চালু হয়ে মেয়েকে বলে, হ্যালো, তোমার নাম কি? মেয়ে বলে, ধুর, এই স্টুপিড রোবটগুলো আমার পিছন কবে ছাড়বে? রোবট বলে, তোমার নাম কি স্টুপিড রোবট? মেয়ে বলে, না, তুমি একটা স্টুপিড রোবট। তোমরা রোবটেরা সবসময় স্টুপিড থাকবে। তোমার কি মনে হয় আমরা একসাথে থাকবো আর বেস্ট ফ্রেন্ড হয়ে যাব আর একসাথে পুরো দুনিয়া ঘুরে জীবনটা একসাথে কাটাবো? এরকমটা কখনোই সম্ভব না। এটা বলে মেয়ে যখন চলে যাচ্ছিল তখন একটা পুলিশ রোবট এসে তাকে ধরে নিয়ে যায়। মেয়ে বলতে থাকে, আমার ব্যাগটা নিচে পড়ে গিয়েছে, ওইটা আমাকে নিতে দাও। পুলিশ রোবট তার কোনো কথা না শুনেই তাকে ধরে নিয়ে যায় আর এই রোবট নিচে মেয়ের ব্যাগটাকে দেখে এই ব্যাগটা তাকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দৃশ্যে আমরা আইকিউ রোবোটিক কোম্পানির কো ফাউন্ডার অ্যান্ড সিইও জাস্টিন পিন নামে একটা লোককে দেখতে পাই। সে একটা স্টেজে এসে অনেকগুলো মানুষদের সামনে বলতে থাকে, আমাদের আইকিউ রোবোটিক কোম্পানি আপনাদের জন্য অনেক কিছু করেছে, কিন্তু এখন আমরা যেটা করছি সেটা আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটা পৃথিবী শুরু করবে। এটাকে আইকিউ রোবোটিক কোম্পানির সমস্ত জিনিয়াসরা একসাথে মিলে বানিয়েছে এবং আমরা যেটা করছি সেটার জন্য আমরা গর্বিত অনুভব করি। আমি বিশ্বাস করি যে এটার পরে আপনাদের আর কোনো কিউবটের কোনো প্রয়োজন পড়বে না। তো এখন আমি আপনাদের সামনে আমাদের নতুন আবিষ্কার জেন 6কে পরিচিত করাচ্ছি। আমি এতক্ষণ ধরে আপনাদেরকে এই কিউবটের কথাই বলছিলাম। এটা হচ্ছে আমার এন্ড গেম। আজ পর্যন্ত আমি যা করেছি এটা ওইটারই ফাইনাল রেজাল্ট। আমরা সবাই এখন অসাধারণ কনভিনিয়েন্স আর কানেক্টিভিটির যুগে রয়েছি। এটা হচ্ছে একটা গ্লোবাল কমিউনিটির যুগ আর এই যুগে রয়েছে আইকিউ রোবোটিক কোম্পানির বানানো কিউবট। আর আরও একটা কথা, আমরা চাই আপনারা সবাই যেন এই কিউবটগুলোর প্রতি অনেক ভালোভাবে আকর্ষিত হন। এটা পুরো দুনিয়াকে বদলে দেবে। তখন এই কিউবট মাইকে বলতে থাকে, সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলের এত ভালোবাসার জন্য জাস্টিন পিনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য আপনাদের সকলকে একটা কিউবট একদম ফ্রিতে দেওয়া হবে।
এটা শুনে সেখানে উপস্থিত সমস্ত মানুষেরা অনেক খুশি হয়ে যায়। জাস্টিন পিন যখন মানুষদের সামনে কথা বলছিল তখন তার মুখে একটা হাসি ছিল, কিন্তু যেই সে দর্শকদের চোখের আড়ালে আসে সাথে সাথে তার মুখের হাসিটা হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় আর চেহারায় একটা গম্ভীর ভাব চলে আসে। তখন আমরা ওই বৈজ্ঞানিককে দেখতে পাই, তার নাম হলো ডক্টর রাইস। জাস্টিন যখন ডক্টর রাইসের কাছে আসে তখন ডক্টর রাইস বলে, আমাদের জেন 6কে এত দ্রুত লঞ্চ করা উচিত হবে না, আমাদের এগুলোকে আরো আপডেট করা উচিত, আমাদের সেফটির জন্য আরো প্রোডাক্ট টেস্টিং করা উচিত। জাস্টিন বলে, এটার কোনো প্রয়োজন নেই, আমি জানি তুমি একজন পারফেকশনিস্ট আর তোমার এই বিষয়টা আমার অনেক পছন্দ, কিন্তু তোমাকে এটা বুঝতে হবে যে আমরা যেটা করছি এটা এই পৃথিবীর প্রচলিত ব্যবস্থার বড় ধরনের পরিবর্তন বা বিপ্লব ঘটাবে, সেজন্য এই কিউবটগুলো একদম রেডি। কিছুক্ষণ পর ডক্টর রাইসকে এই রোবটটা এসে বলে, আপনার সিক্রেট রোবট আপনার সিক্রেট ল্যাব থেকে পালিয়ে গিয়েছে। সে তার গোপন ল্যাবে এসে এই অবস্থা দেখে অনেক চিন্তিত হয়ে যায়। অন্যদিকে ওই রোবট যখন ব্যাগ নিয়ে মেয়েকে ফেরত দেওয়ার জন্য বাহিরে আসে তখন একটা পুলিশ রোবট এসে বলে, তুমি এখান থেকে বাহিরে একদমই যেতে পারবে না। রোবট বলে, কিন্তু আমাকে এই ব্যাগটা ওই মেয়েকে ফেরত দিতে হবে, আমরা দুইজন বেস্ট ফ্রেন্ড হয়ে যাব, একসাথে অনেক এনজয় করব, পুরো লাইফটা একসাথে কাটাবো। পুলিশ রোবট বলে, ওই সব কিছু ঠিক আছে, কিন্তু তুমি এখন আমার সাথে ভিতরে চলো, নিয়ম ভঙ্গ করা যাবে না। তখন রোবট তার হাত দিয়ে এরকম করে সামনের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ পর ওই পুলিশ রোবটের এই অবস্থা হয়ে যায়। রোবট যখন রোড দিয়ে মেয়েকে ব্যাগ ফেরত দেওয়ার জন্য তার গাড়ির পিছনে পিছনে যাচ্ছিল তখন অনেকগুলো ট্রাফিক পুলিশ রোবট এসে তাকে বলে, তুমি অনেকগুলো ট্রাফিক আইন ভেঙেছ, তাই তুমি আমাদের কাছে স্যারেন্ডার করো। কিন্তু রোবট কারোর কথায় কান না দিয়ে সামনের দিকে এগিয়ে যায় আর আশেপাশের সব গাড়িগুলোকে এভাবে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়, যার কারণে ওই রোবটগুলো আর সামনে এগোতে পারে না। তখন এই ড্রোন রোবটগুলো এসে তার উপর ফায়ার করতে শুরু করে, কিন্তু এতেও তার কিছুই যায় আসে না, উল্টো সে এইভাবে ওই রোবটগুলোকে ধ্বংস করে দেয়। কিছুক্ষণ পরে সেখানে আরো অনেকগুলো পুলিশ রোবট চলে আসে আর এই রোবটের উপর আক্রমণ করতে শুরু করে। আর ওই রোবট পুলিশদের আক্রমণের কারণেই ব্রিজ ভেঙে গিয়ে সে সোজা নিচে পড়ে যায় আর এভাবেই অনেক সময় পার হয়ে যায়। রাতের বেলা বৃষ্টির সময় রোবটের যখন জ্ঞান ফিরে আসে তখন সে চেক করে দেখতে থাকে ওই আক্রমণে তার কোনো ক্ষতি হয়েছে কিনা। রোবটটা বুঝতে পারে ওই আক্রমণের কারণে তার মেমোরিতে একটা প্রবলেম হয়েছে, যার কারণে 72 ঘন্টার মধ্যেই তার সম্পূর্ণ মেমোরি ফুল হয়ে যাবে, তারপর সে আর কোনো নতুন মেমোরি অ্যাড করতে পারবে না। রোবট উঠে দাঁড়িয়ে তার একটা বডি পার্ট এখানে ফেলে দেয় আর ওই ব্যাগটা হাতে নিয়ে সেখানে একটা স্কুলের নাম দেখতে পায়। পরের দৃশ্যে আমরা মেয়েকে স্কুলে ক্লাস করতে দেখি, সেখানে রোবটেরা তাদেরকে কি জানি পড়াচ্ছিল, কিন্তু পড়ার প্রতি মেয়ের কোনো আগ্রহ ছিল না। স্কুল ছুটির পর সে মাঠে একা একাই ফুটবল খেলতে থাকে, খেলতে খেলতে বল একটা মেয়ের মুখে যেয়ে লাগে। মেয়ে এসে ওই মেয়ের কাছে ক্ষমা চাইতে থাকে, তখন সেখানে অন্য একটা মেয়ে তার দলবল নিয়ে মাঠে প্রবেশ করে আর তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে এবং অনেক খারাপভাবে কথা বলতে থাকে, এবং মেয়ের বাবা যে তাকে ছেড়ে চলে গিয়েছে তারা এই বিষয়টাকে নিয়েও তাকে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে। এটা শুনে মেয়ে প্রচণ্ড রাগান্বিত হয়ে ফুটবলে লাথি মেরে ওই মেয়েটার মুখে মারে, যার কারণে ওই মেয়েটা রাগান্বিত হয়ে তার কিউবটগুলোকে মেয়েকে ধরে ফেলতে বলে। কিউবটগুলো মেয়েকে ধরে ফেললে এই মেয়েটা এসে তাকে মেরে তার চেহারার অনেক খারাপ অবস্থা করে দেয় এবং সে মনে করতে থাকে সে এই আঘাতগুলো ওই রোবটগুলোর কারণে পেয়েছে। রোবটগুলো তাকে না ধরলে ওই মেয়েটা তাকে কখনোই আঘাত করতে পারত না। এটা ভেবে সে রোবটদের আরো ঘৃণা করতে শুরু করে। তারপর সে মন খারাপ করে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসে। মেয়ের মা জিজ্ঞাসা করে, আজকে তোমার দিন কেমন কাটলো? মেয়ে বলে, মোটামুটি ভালো। মেয়ের মা তখন ওই কিউবটের সাথে সময় কাটাচ্ছিল। মেয়ে বাড়িতে এতগুলো রোবটকে দেখে তার একদমই ভালো লাগছিল না।
সেজন্য সে তার রুমে চলে যাচ্ছিল। মেয়ের মা জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? আমি এখনই ডিনার বানাচ্ছি। মেয়ে বলে, আমার ক্ষুধা নেই, আমি এখন ঘুমিয়ে যাব। মেয়ের মা তার চেহারায় আঘাতের চিহ্ন দেখে তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? মেয়ে বলে, আজকে আমার দিনটা অনেক খারাপ ছিল। মেয়ের মা বলে, ওই বাচ্চাটা কি আবারও তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? আমি জানি এটা অনেক কঠিন, আমিও মাঝে মাঝে অনেক একাকিত্ব অনুভব করি, কিন্তু তোমার কাছে যদি একটা কিউবট থাকে তাহলে তুমি কখনোই একাকিত্ব অনুভব করবে না। মেয়ে তার মায়ের মুখে আবারও রোবটের কথা শুনে অনেক বিরক্ত হয়ে যায়, আর তার মাকে বলে, আপনি কিছুই বুঝেন না। এটা বলে সে রাগ করে তার রুমে চলে আসে আর বিছানায় মন খারাপ করে বসে থাকে। আর সে যেন নিজে থেকেই ওই খারাপ মেয়েগুলোর সাথে লড়াই করতে পারে, সেজন্য সে অনলাইনে ফাইট করার কিছু টেকনিক দেখতে থাকে। অন্যদিকে আমরা ওই ভাঙ্গা ব্রিজ দেখতে পাই, যেখানে দিনের বেলা কিছুক্ষণ আগে ওই রোবটটা পড়ে গিয়েছিল। সেখানে একটা রোবট উড়তে উড়তে বৃষ্টির মধ্যে ইনভেস্টিগেশন করতে থাকে এবং ওই রোবটের একটা বডি পার্ট খুঁজে পায়, আর সেটাকে ডক্টর রাইসের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ওই রোবটটা মেয়ের ব্যাগটা ফেরত দেওয়ার জন্য তাকে খুঁজতে খুঁজতে তার বাড়িতে চলে আসে, আর দরজা দিয়ে যখন ভিতরে প্রবেশ করে তখন আমরা দেখতে পাই এই দরজাটাও একটা রোবোটিক দরজা। এটা দেখে এই রোবটও অবাক হয়ে যায়। শব্দ শুনে মেয়ের কুকুর বাহিরে এসে জোরে জোরে ঘেউ ঘেউ করতে থাকে। রোবটটা ডগ ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভেট করে ওই কুকুরটার কথা শুনতে থাকে। কুকুরটা বলছিল, ওই কেডারে, আমার ঘুম নষ্ট করছস, তরে আমি খায়ালামু। রোবট বলে, হ্যালো ছোট্ট ইঁদুর। কুকুরটা বলে, ওই তুই ছোট কারে কইলি? এটা বলে কুকুরটা রোবটের উপর আক্রমণ করে। তখন মেয়ে বাহিরে এসে এই রোবটকে দেখে বলে, তুমি এখানে কি করছো? রোবট ওই ব্যাগটা তাকে ফিরিয়ে দেয়। মেয়ে বলে, ব্যাগটা ফেরত দেওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু তোমাকে এখন এখান থেকে যেতে হবে, কারণ আমি অনেক বড় একটা প্রবলেমের ভিতরে আছি। মেয়ের কথা শুনে রোবট সেখানেই দাঁড়িয়ে থাকে। মেয়ে বলে, তুমি এখানে থাকতে পারবে না, তোমাকে এখান থেকে যেতে হবে, আমি রোবটকে ঘৃণা করি। রোবট বলে, আমার তোমার ব্যাগের ভিতরের তোমার পার্সোনাল জিনিসগুলো দেখে অনেক ভালো লেগেছে। মেয়ে বলে, তুমি একটু বেশিই আজব, তুমি শুধু এখান থেকে চলে যাও। মেয়ে যখন বাড়ির ভিতরে প্রবেশ করছিল তখন মেয়ের মা বলে, ঘুমানোর আগে দাঁত ব্রাশ করা ভুলে যেও না। তখন এই রোবোটিক টুথব্রাশ তার দাঁত ব্রাশ করার জন্য তার কাছে আসতে থাকে, কিন্তু মেয়ে তো রোবটদেরকে অনেক ঘৃণা করে, সেজন্য সে এটার থেকে দূরে থাকার চেষ্টা করতে থাকে। এই রোবট যখন দেখে এই পিচ্চি তাকে বিরক্ত করছে তখন সে তার পাওয়ার দিয়ে এই পিচ্চিকে একদম তামাতামা করে দেয়। রোবটের এই অ্যাবিলিটি দেখে মেয়ে কিছু একটা চিন্তা করে আর ওই রোবটকে এখানেই থাকতে বলে, আর বলে, তুমি এখানে আরাম করো, আগামীকাল আমরা একসাথে অনেক মজা করব। এটা বলে সে তার কুকুরকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন রোবটের ভিতরের সিস্টেম বলতে থাকে, 48 ঘন্টার মধ্যেই আপনার সমস্ত মেমোরি ফুল হয়ে যাবে, তাই মেমোরি ডিলিট করার জন্য আর ইনপুট লক অ্যাভয়েড করার জন্য এক্সট্রা মেমোরি ডিলিট করুন। তখন রোবট আজকের সারাদিনের মেমোরি থেকে কুকুর যে তার ওপর ঘেউ ঘেউ করেছিল ওই মেমোরিটা ডিলিট করে দেয় এবং তার ভিতরের সিস্টেম বলে মেমোরি ডিলিট সম্পূর্ণ হয়েছে, এখন কারেন্ট মেমোরি 51 ঘন্টা পরে ফুল হয়ে যাবে। বাড়ির ভিতরে মেয়ে নিশ্চিন্তে লাইট বন্ধ করে ঘুমিয়ে যায়। অন্যদিকে আমরা জাস্টিনকে দেখি, সে তার আইকিউ রোবোটিক কোম্পানিতে আরো হাজার হাজার কিউবট তৈরি করছিল। তখন ডক্টর রাইস যখন জাস্টিনের কাছে আসে তখন জাস্টিন বলে, আজকে একটা দুর্ঘটনা ঘটেছে, আজকে একটা রোবট হারিয়ে গিয়েছে, যেই রোবটটাকে তুমি আমার অনুমতি ছাড়া অবৈধভাবে ডিজাইন করেছিলে। আচ্ছা আমাকে একটা কথা বলো, আমি কি তোমাকে সময় মতো বেতন দিচ্ছি না? ডক্টর রাইস বলে, এরকম না, আমি তোমাকে বুঝিয়ে বলছি। জাস্টিন বলে, আমাকে কিচ্ছু বোঝাতে হবে না, আমার মনে হচ্ছে আমি তোমার সাইড প্রজেক্টের জন্য তোমাকে অনেক বেশি ছাড় দিয়ে ফেলেছি। তোমাকে জেন 6 এর প্রতি বেশি মনোযোগী হতে হবে, কারণ আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে এই কিউবটগুলোকে পাঠাতে হবে। জাস্টিন যেই কিউবটগুলোকে প্রত্যেকটা ঘরে ঘরে পাঠানোর কথা বলছিল সে ওই কিউবটগুলোর মধ্যে একটা কিউবটকে কিছু একটা নির্দেশ দেয়। জাস্টিন নির্দেশ দিলে ওই কিউবট একটা বমে পরিবর্তন হয়ে অনেক ভয়ানকভাবে ব্লাস্ট হয়ে যায়। এটা দেখে ডক্টর রাইস বলে, ঠিক আছে, এখন থেকে আর কোনো প্রবলেম হবে না। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়।
পরের দিন মেয়ে তার রোবটের সাথে গতকালকে যেই মেয়েটা তাকে আঘাত করেছিল তার কাছে চলে আসে। ওই মেয়েটা যখন মেয়ের উপর আবারও আক্রমণ করার জন্য তার কিউবটগুলোকে পাঠায়, তখন মেয়ের স্টুপিড রোবট একটা কিউবটকে এভাবে ধ্বংস করে দেয়। এটা দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। মেয়ে খুবই খুশি হয়ে কিউবটকে জড়িয়ে ধরে তাকে ধন্যবাদ বলে। তারপর তারা দুইজন একসাথে অনেক সুন্দর সময় পার করতে থাকে এবং রোবট প্রতিদিনই তার মেমোরি থেকে কিছু মেমোরি ডিলিট করতে থাকে। পরের দৃশ্যে আমরা জাস্টিনকে একটা শোতে দেখতে পাই। সেখানে এই মাথামোটা জাস্টিনকে জিজ্ঞাসা করে, আপনি কি রামপেজ রোবটের ব্যাপারে শুনেছেন? আমরা খবর পেয়েছি ওই রোবটটা আপনারই, যেটা পুরো শহরকে ধ্বংস করে বেড়াচ্ছে। জাস্টিন বলে, এখন পৃথিবীতে সবসময় অনেক কিছুই চলতে থাকে, কিন্তু তুমি ঠিক বলেছ, আমিও এই দুর্ঘটনার বিষয়ে শুনেছি, কিন্তু আমাকে আমার লোকেরা জানিয়েছে যে ওই রোবটকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই খবরটা 100% সত্যি। তখন সেখানে একটা ভিডিও ক্লিপ প্লে করা হয়। সেখানে ওই রোবটকে শহরে হইচই করতে দেখা যায়। জাস্টিন বলে, তুমি এই ভিডিও ক্লিপ কোথায় পেয়েছো? কারণ এই ভিডিওটা আমি প্রথমবার দেখছি, আর আমাদের কোম্পানির রোবটেরা কখনোই এরকম করতে পারে না। এই মাথামোটা বলে, তার মানে এটা কি কোনো আইকিউ রোবট নয়? জাস্টিন বলে, কোনোভাবেই না। দেখো, আমাদের অপারেশন একদম পারফেক্ট হয়। মানে আমি বলতে চাচ্ছি, আমি আইকিউ রোবটিকে কখনোই এরকম উল্টাপাল্টা কিছু করতে দিব না, কখনোই না। অন্যদিকে মেয়ে আর তার রোবট যখন রাতের বেলা বাড়িতে ফিরে আসে, তখন রোবটের ভিতর থেকে একটা লাল আলো জ্বলতে থাকে। তার সিস্টেম বলতে থাকে, আপনার মেমোরি লো হয়ে গিয়েছে, দয়া করে মেমোরি ক্লিয়ার করুন। রোবট এটা শুনে দ্রুত সেখান থেকে চলে যাচ্ছিল। তখন মেয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? তখন রোবট তার সামনে তার সব মেমোরিগুলো ওপেন করে, আর তার ভিতরের সিস্টেম বলতে থাকে, আপনার কারেন্ট মেমোরি 18 ঘন্টার মধ্যেই ভরে যাবে। ক্যাটাস্ট্রফিক সিস্টেমকে রিসেট করার হাত থেকে বাঁচানোর জন্য দ্রুত মেমোরি ক্লিয়ার করুন। রোবট বলতে থাকে, আমার ভিতরে একটা কমতি আছে, আমার স্টোরেজ ফুল হয়ে গেলে আমি নতুন মেমোরি অ্যাড করতে পারবো না, আর আমার ব্রেইন শাটডাউন হয়ে যাবে। মেয়ে বলে, তাতে কি হয়েছে? তোমার কাছে তো ডিলিট করার জন্য অনেক কিছু রয়েছে। রোবট বলে, আমি ওইগুলো ডিলিট করতে পারবো না, এগুলো আমার কোর সিস্টেম, এগুলো ডিলিট করলে আমি স্টোরেজ তো পেয়ে যাব, কিন্তু আমার কার্যকারিতা বা কাজ করার ক্ষমতা চলে যাবে। তবে কোনো সমস্যা নেই, আমি আমার কিছু মেমোরি প্রতিদিন রাতেই ডিলিট করে দেই, সবকিছু হারিয়ে ফেলার থেকে তো এটাই ভালো। মেয়ে বলে, তুমি কিভাবে বুঝতে পারো যে কোন মেমোরি ডিলিট করতে হবে আর কোন মেমোরি রাখতে হবে? রোবট বলে, আমি সবসময় ইম্পর্টেন্ট মেমোরিগুলো রেখে দেই, কিন্তু আসল সমস্যা হচ্ছে বেশি মেমোরির সাথে কোন মেমোরিকে রাখতে হবে আর কোন মেমোরি ডিলিট করতে হবে এটা সিদ্ধান্ত নেওয়াটা অনেক কঠিন। মেয়ে বলে, আমি কি তোমাকে সাহায্য করব? আমি নিশ্চিত যে এরকম অনেক মেমোরি আছে যেই মেমোরিগুলো ডিলিট করলে কোনো সমস্যা নেই। রোবট বলে, ঠিক আছে, যদি তোমার নিজের কোনো মেমোরি ডিলিট করতে হতো তাহলে তুমি কোনটা ডিলিট করতে? মেয়ে একটা ভিডিও সিলেক্ট করে, যেই ভিডিওতে মেয়ে সবার প্রথম ওই রোবটকে স্টুপিড রোবট বলেছিল। মেয়ে বলে, এই ভিডিওটা ডিলিট করে দাও। রোবট বলে, কিন্তু এটা তো একটা গুরুত্বপূর্ণ ভিডিও, এই ভিডিওতে তুমি রয়েছো, এটা আমি ডিলিট করতে পারবো না। মেয়ে বলে, তুমি ওটা ডিলিট করলেও আমি তোমার সাথেই থাকবো, আমরা একসাথে নতুন মেমোরি বানিয়ে নিব। মেয়ের কথা শুনে রোবট ওই মেমোরি ডিলিট করে দেয় এবং তার ভিতরের স্পেস ক্লিয়ার হয়ে যায়। মেয়ে বলে, স্পেস ক্লিয়ার হলে কি তোমার কষ্ট হয়? রোবট বলে, আমি জানি না, ডিলিট হওয়ার পরে কিছুই মনে হয় না, এরকম মনে হয় যে ওই ঘটনাটা আমার সঙ্গে কখনোই ঘটেনি। তারপর তারা একসাথে একে অপরকে শুভরাত্রি বলে ঘুমাতে চলে যায়। অন্যদিকে আমরা জাস্টিন ও ডক্টর রাইসকে দেখি। জাস্টিন ডক্টর রাইসকে এভাবে বেঁধে তার সামনে ওই রোবটের ভিডিওটা প্লে করে বলে, এই রোবটটাকে চেনো? একে তো মনে হয় তুমি তোমার ফ্রি টাইমে বানিয়েছিলে, তাই না? সত্যি বলতে তোমার এই কাজে আমি রাগান্বিত না, তোমার রোবটটা আসলেই অনেক অসাধারণ হয়েছে, আমি ওই রোবটটাকে ব্যবহার করতে চাইব, কিন্তু তুমি আমাকে ধোঁকা দিয়েছ, সেজন্য আমার তোমাকে মেরে ফেলতে হবে। এটা বলে সে ওই কিউবটকে বম বানিয়ে ডক্টর রাইসকে মারার জন্য পাঠিয়ে দেয়। তখন ডক্টর রাইস বলতে থাকে, আমার কথা শোনো, ওই রোবটটা এখনো জীবিত আছে, আমি ওকে খুঁজে বের করতে পারবো, আমি ওই রোবটের ভিডিও ফিডগুলো দেখে তার লোকেশন বের করতে পারবো।
এবং যে কয়জন এই ঘটনার পিছনে লুকিয়ে আছে তাদের সবাইকে খুঁজে বের করতে পারবো। এটা শুনে জাস্টিন একটু চিন্তা করে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই করা হোক। এটা বলার সাথে সাথে এই কিউবট একদম নর্মাল হয়ে যায়। অন্যদিকে পরের দিন সকালে মেয়ে আর তার রোবট যখন ঘুম থেকে উঠে, তখন রোবট মেয়ের হাতে একটা বেসবল ব্যাট দেখে জিজ্ঞাসা করে, এটা কি? মেয়ে বলে, এটা হলো একটা বেসবল ব্যাট, এটা দিয়ে মানুষ বেসবল খেলে। রোবট বলে, বেসবল খেলতে গিয়ে কি মানুষেরা আঘাত পায়? মেয়ে বলে, এটা খেলার উপরে নির্ভর করে যে বেসবল খেললে কেউ আঘাত পাবে নাকি পাবে না। তখন রোবট বলে, আমি আসলে একটা কথা ভাবছিলাম যে আমাদের দুজনের একসাথে মিলে কিছু খেলাধুলা করা উচিত, যেমন এরকম কিছু করা উচিত যাতে আজকের দিনে আমাদের দ্বারা কোনো কিছুই যেন ক্ষতিগ্রস্ত না হয়, অর্থাৎ কোনো ভাঙচুর যেন না হয়। মেয়ে বলে, তোমার কি আমার সঙ্গে থাকতে ভালো লাগছে না? রোবট বলে, না না, এরকম কিচ্ছু না, আমার তোমার সাথে ভালো লাগছে, এটা আমার অনেক সুন্দর একটা মেমোরি, আমার তোমার সাথে ঘুরতে ভালো লাগে, তোমার সাথে আমার সবকিছুই ভালো লাগে। মেয়ে বলে, এই পৃথিবীতে অনেক অন্যায় কাজ হচ্ছে, তাই আমাদের দুইজনকে মিলে ওই অন্যায় কাজগুলোকে শেষ করতে হবে, যাতে আর কখনোই কেউ কোনো রকম কষ্ট না পায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। ডক্টর রাইস মরিয়া হয়ে তার বানানো ওই রোবটকে খোঁজার চেষ্টা করছিল, আর বারবার এটাই বলছিল যে রোবট এখনো জীবিত আছে, আমার তাকে খুঁজে বের করতে হবে। তখন ডক্টর রাইস ওই রোবটকে যেখানে যেখানে দেখা গিয়েছিল সেখানকার ভিডিও দেখতে থাকে, আর ওই ভিডিওতে আমরা দেখতে পাই মেয়ে রোবটকে যেই কাজগুলো করতে বলছিল, রোবট ওই ভাঙচুর করার কাজগুলো একদমই করতে চাচ্ছিল না। রোবটের চোখের দিকে তাকিয়ে এরকম মনে হচ্ছিল যে সে মন খারাপ করে কোনো উপায় না পেয়ে এই কাজগুলো করছে। যাই হোক, ডক্টর রাইস ওই ভিডিওগুলোতে মেয়েকে দেখে তার লোকেশন বের করে ফেলে, আর বলে, ওই মেয়েকে খুঁজে পেলেই আমি রোবটকেও খুঁজে পেয়ে যাব। এই দিকে এই মেয়েটা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন ওই শয়তান মেয়েটা তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এই মেয়েটা বলে, তুমি সবার সাথে সবসময় এরকম খারাপ ব্যবহার করো কেন? তখন এই মেয়েটা তার কিউবটকে ওই মেয়ের কাছে পাঠিয়ে তাকে আবারও অপমান করে। তখন সেখানে মেয়ে চলে আসে। এই মেয়েটা মেয়েকে বলে, সবকিছু একদম ঠিক আছে, তুমি ওদের সাথে কোনো রকম ঝামেলা করো না। কিন্তু মেয়ে তার কথা না শুনে ওই মেয়েটার কিউবটগুলোর উপর আক্রমণ করতে শুরু করে, আর তার রোবটের মাধ্যমে ওই খারাপ মেয়েকে এভাবে বন্দি বানিয়ে ফেলে। রোবটের চোখের দিকে তাকিয়ে আমরা বুঝতে পারি যে সে এইসব কাজগুলো একদমই করতে চাচ্ছে না, কিন্তু মেয়ের কথায় বাধ্য হয়ে তাকে এসব করতে হচ্ছে। সব কিউবটগুলোকে মারার পরে মেয়ে রোবটকে বলে, একে একদম ভর্তা বানিয়ে দাও। রোবট বলে, তুমি কি বলছো? আমি একে মারতে পারবো না। মেয়ে বলে, আমি একে মেরে ফেলার কথা বলছি না, আমি এটা বলতে চাচ্ছি যে তুমি একে আঘাত করো, একে কষ্ট দাও, ও যেন এই পরিমাণ কষ্ট পায় যেই পরিমাণ কষ্ট সে আমাকে দিয়েছিল। রোবট বলে, তুমি এরকম ভেবো না, ওই মেয়েটাও একটা বাচ্চা, একদম তোমার মতো। এই মেয়েটা মেয়ের কাছে ক্ষমা চাইতে থাকে। রোবট তাকে এখান থেকে বের করে দেয়। মেয়ে তার উপর আক্রমণ করার জন্য আবারও এগিয়ে যায়। ওই মেয়েটা বলে, তুমি এরকমটা কেন করছো? তোমার কি হয়েছে? তুমি কি পাগল হয়ে গিয়েছো? এইসব বলে মেয়েটা কান্না করতে শুরু করে। ওই মেয়েটার কান্না দেখে মেয়ে থেমে যায়, আর সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। রোবট জিজ্ঞাসা করে, কি হয়েছে? তুমি এত রাগান্বিত কেন? মেয়ে বলে, তুমি এটা কখনোই বুঝবে না, কারণ তুমি শুধুমাত্র একটা স্টুপিড রোবট। রোবট বলে, আমার মনে হয় তুমি আর ওই মেয়েটা চেষ্টা করলে একে অপরের বন্ধু হতে পারবে। এটা শুনে মেয়ে বলে, আমি মনে করেছিলাম তুমি আমার বন্ধু, কিন্তু তুমিও আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো। রোবট বলে, এরকম না, আমি অবশ্যই তোমার বন্ধু। মেয়ে তার কথা না শুনে রাগ করে সেখান থেকে চলে যায়। রাতের বেলা রোবট যখন একা একা বসেছিল, তখন তার ভিতরের সিস্টেম বলে মেমোরি 8 ঘন্টার মধ্যেই ভরে যাবে, দয়া করে স্পেস ক্লিয়ার করুন। রোবট দেখতে থাকে সে কোন মেমোরি ডিলিট করবে। সে মেয়ের সাথে কাটানো তার সুন্দর মেমোরিগুলোকে এভাবে জড়িয়ে ধরে, আর ওই মেমোরিগুলো দেখে ভাবতে থাকে তার ভিতরে থাকা পাওয়ার বা অস্ত্রের কারণে মেয়ে ধীরে ধীরে অনেকটা হিংসুটে হয়ে যাচ্ছে। সেজন্য সে তার ভিতরের সব ওয়েপেনগুলোকে ডিলিট করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন তার ভিতরের সিস্টেম বলে, আপনি ওয়েপেন কন্ট্রোল সিস্টেমকে ডিলিট করতে চাচ্ছেন, এটা একটা কোর সিস্টেম, এটা ডিলিট করলে ফুল সিস্টেম আবারও রিসেট হওয়ার আগে আপনার ওয়েপেন বা অস্ত্রগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। আপনি কি এটা করতে চান?
রোবট বলে, হ্যাঁ আমি অবশ্যই করব। তখন তার ভিতরের স্পেস ক্লিয়ার হয়ে যায় এবং তার সমস্ত ওয়েপেনগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়। সে চেক করে দেখে যে হ্যাঁ, সত্যি সত্যি তার সমস্ত ওয়েপেনগুলো ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। সে যখন মেয়েকে এই কথাটা বলার জন্য যায়, তখন সে মেয়েকে তার রুমে দেখতে পায় না। সে মেয়ের পায়ের ছাপগুলো অনুসরণ করতে করতে এখানে মেয়ের কাছে চলে আসে আর বলে, আমি তোমার জন্য একটা গিফট এনেছি। আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে তোমার মেমোরি। আমি যখন তোমার মেমোরি হারিয়ে ফেলি তখন আমার অনেক কষ্ট হয়। আমি জানি তুমিও তোমার বাবাকে হারিয়েছ, এটার জন্য তোমার মনে অনেক কষ্ট রয়েছে। কিন্তু আমি যদি তোমাকে ওয়াদা করি যে আমি তোমাকে কখনোই কষ্ট পেতে দিব না, তাহলে কি তুমি খুশি হবে? মেয়ে বলে, তুমি এরকম প্রমিস কিভাবে করতে পারো? কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কিছুই করতে পারবে না। রোবট বলে, আমি জানি না, সম্ভবত তুমি সঠিক, কিন্তু আমি এইটুকু জানি যে আমি তোমাকে কখনোই হারাতে চাই না। মেয়ে বলে, তুমি কি সত্যি বলছো? রোবট বলে, হ্যাঁ, আমি যদি তোমাকে হারিয়ে ফেলি তাহলে আমি নিজেকে হারিয়ে ফেলবো। মেয়ে বলে, তুমি কি আমাকে সত্যিই সামলাতে পারবে? রোবট বলে, হ্যাঁ আমি পারবো। তারপর তারা দুইজন একসাথে বাড়িতে ফিরে আসে এবং মেয়ে বাড়িতে আসলে সেখানে ডক্টর রাইসকে দেখতে পায়। মেয়ের মা বলে, তুমি চুপচাপ ওই রোবটকে এখানে নিয়ে আসো। তারপর ডক্টর রাইস ওই রোবটকে চেক করতে থাকে আর বলে, সবকিছু ঠিক আছে, আমি এখন এই রোবটকে রিসেট করে আবারও ফ্রেশভাবে স্টার্ট করব। রোবট বলে, নতুন করে আবারও আমাকে স্টার্ট করলে আমি কি আমার মেমোরি হারিয়ে ফেলবো? এটা শুনে মেয়ে রাগান্বিত হয়ে ডক্টর রাইসকে বকা দিতে থাকে। মেয়ের মা বলে, এরকম বলতে নেই, উনি হচ্ছেন ডক্টর রাইস আর এটা হচ্ছে ওনার কিউবট। ডক্টর রাইস বলে, এটা কোনো কিউবট না, এটা খুবই স্পেশাল একটা জিনিস। তখন সেখানে এই কিউবট আসলে ডক্টর রাইস তাকে দেখে ভয় পেয়ে যায়, কারণ সে জানে যে এই কিউবটগুলো যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। তখন সে শক দিয়ে ওই কিউবটকে বন্ধ করে দেয় আর তাদেরকে বলে, খুব শীঘ্রই অনেক ভয়ানক কিছু একটা হতে চলেছে, আর ওই ভয়ানক কিছু একটাকে আটকানোর জন্য আমি এই রোবটকে ডিজাইন করেছি। মেয়ে বলে, কারণ এই রোবট অনেক অসাধারণ একটা ওয়েপেন, সে যে কোনো কিছু করতে পারে। তখন সেখানে জাস্টিন চলে আসে আর ডক্টর রাইসকে বলে, তোমার এই গোপন প্রজেক্টটাকে আরো সাবধানে রাখা উচিত ছিল। ডক্টর রাইস জাস্টিনকে বলতে থাকে, তুমি যদি এখনো জীবিত থাকো তাহলে আমার কথা শোনো, আমরা দুইজন অনেক পুরাতন বন্ধু, আমরা একসাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি। তুমি ওই দিনগুলোর কথা মনে করো, আমরা দুইজন একসাথে রোবট বানাতাম মানুষদের ভালোর জন্য, কিন্তু আমরা মানুষদের ভালো করতে করতে তুমি মানুষদের হত্যা করা কেন শুরু করেছো? জাস্টিন বলে, আমি মনে করি মানুষদের ভালো করার থেকে মানুষদের মেরে ফেললেই এই দুনিয়ার অনেক উন্নতি হবে। এটা শুনে মেয়ে এবং মেয়ের মা অবাক হয়ে যায়। মেয়ে বলে, হয়তো এই লোকটা আমাদের মেরে ফেলতে চাচ্ছে। জাস্টিন বলে, না 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 না, একদমই না, আমি শুধু তোমাদেরকে মারতে চাই না, আমি তোমাদের সবাইকে মারতে চাই, একদম পুরো পৃথিবীকে। তোমরা চিন্তা করো না, একবার এটা শুরু হয়ে গেলে সবকিছু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, সব জায়গায় শুধু বোমা বিস্ফোরণ হবে। এটা শুনে মেয়ের মা বুঝতে পারে যে জাস্টিন পিন আসলে অনেক খারাপ একটা মানুষ। তখন জাস্টিনের সঙ্গে থাকা ওই রোবটটা তাদের উপর আক্রমণ করতে শুরু করে। মেয়ে তার স্টুপিড রোবটকে তার ওয়েপেন দিয়ে ওই রোবটের উপর আক্রমণ করতে বলে, কিন্তু রোবট তার সমস্ত ওয়েপেন ইনঅ্যাক্টিভেট করে দেওয়ার কারণে সে কিছুই করতে পারছিল না। এখানে ফাইট করতে করতে দুর্ভাগ্যবশত জাস্টিন মেয়ের মাকে তার সাথে ধরে নিয়ে যায় আর সেখানে অনেকগুলো রোবট চলে আসে। স্টুপিড রোবট মেয়ে আর তার পোষা কুকুরকে নিয়ে সেখান থেকে কোনো মতে পালিয়ে যাচ্ছিল। তখন এই বড় রোবটটা সেখানে ফায়ার করে অনেক বড় একটা বিস্ফোরণ করে দেয়। বিস্ফোরণের কারণে সেখানে আশেপাশে অনেক কিছু ধ্বংস হয়ে যায় এবং স্টুপিড রোবট কোনো মতে নিজেদের বাঁচিয়ে একটা টানেলের মধ্যে চলে আসে। মেয়ে খুবই রাগান্বিত হয়ে বলতে থাকে, তুমি কি করছিলে? ওরা আমার মাকে ধরে নিয়ে গিয়েছে। রোবট বলে, আমি দুঃখিত, আমি ওদেরকে আটকাতে পারিনি। মেয়ে বলে, আমি তো মনে করেছিলাম তুমি একটা সুপার হিরো, কিন্তু তুমি তো শুধু ওখানে দাঁড়িয়েছিলে আর তোমার সামনেই তারা আমার মাকে ধরে নিয়ে গিয়েছে। রোবট বলে, আমি ওদেরকে ইচ্ছা করে তোমার মাকে নিয়ে যেতে দেইনি,
আমি কিচ্ছু করতে পারছি না, কারণ আমি আমার ওয়েপেন কন্ট্রোলকে ডিলিট করে দিয়েছি। মেয়ে বলে, তুমি এরকমটা কেন করেছো? রোবট বলে, কারণ আমার মেমোরি ফুল হয়ে যাচ্ছিল, আর আমার কাছে ডিলিট করার মতো এরকম কোনো মেমোরি ছিল না যেই মেমোরিতে তুমি নেই। মেয়ে বলে, তার মানে তুমি এটা বলতে চাচ্ছ যে তোমার এই রোবোটিক মেমোরি আমার মায়ের জীবনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ? রোবট বলে, আমি স্বীকার করছি যে আমার দ্বারা ভুল হয়েছে, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম, আমি তোমাকে হারাতে পারবো না। মেয়ে বলে, আমি যখনই মনে করেছিলাম আমার আর তোমার মাঝে একটা সম্পর্ক হতে পারে, ঠিক তখনই তুমি সবকিছুকে ধ্বংস করে দিয়েছ। এই কথাটাকে মনে রেখো, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। এটা বলে সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। আর রোবট মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। মেয়ে টানেল থেকে বের হয়ে একটা রোবটের মাধ্যমে উড়ে উড়ে এখানে এসে কাঁচ ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এখানে আশেপাশে ঘুরতে ঘুরতে যখন একটা রোবট মেয়েকে ধরে ফেলে, তখন তার স্টুপিড রোবট এসে তাকে বাঁচিয়ে নেয় আর বলে, তুমি এই ভয়ানক কাজগুলো একা একা করতে পারবে না, আমার কথা শোনো, আমার সাথে ঝগড়া করা বন্ধ করো, আমি তোমাকে সাহায্য করতে চাই। মেয়ে বলে, তুমি আমাকে সাহায্য করতে চাইলে তোমার কাছে অস্ত্র থাকতে হবে, তোমার কাছে কোনো ওয়েপেন আছে? রোবট বলে, সাহায্য করার জন্য কোনো অস্ত্রের প্রয়োজন নেই। তখন আশেপাশে থেকে অনেকগুলো রোবট চলে আসে আর তারা রোবটদের সাথে ফাইট করতে করতে কথা বলতে থাকে। স্টুপিড রোবট বলে, এখন যদি আমার সমস্ত ওয়েপেনগুলো আমি আবারও অ্যাক্টিভেট করতে চাই, তাহলে আমার সমস্ত মেমোরি ডিলিট হয়ে যাবে। আমি যা কিছু দেখেছি, যা কিছু শিখেছি, সব ভুলে যাব। মেয়ে বলে, আমি একাই সব করতে পারবো, আমি ছোটবেলা থেকে এখন পর্যন্ত একা একাই বড় হয়েছি, এখনো কোনো কিছু পরিবর্তন হয়নি। রোবট বলে, আমি স্বীকার করছি, আমি তোমাকে কষ্ট দিয়েছি, শুধু আমি নই, অনেকেই তোমাকে কষ্ট দিয়েছে, কিন্তু আমি শুধু এটাই বলতে চাই যে তুমি একা না, তোমার সাথে আমিও আছি। মেয়ে বলে, তার মানে আমি আমার বেকার লাইফে তোমাকেও টেনে নিয়েছি, তুমি কি সত্যিই আমার সঙ্গে থাকতে চাও? রোবট বলে, হ্যাঁ, আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই। এটা শুনে মেয়ে অনেক খুশি হয়ে যায় এবং তারা একে অপরের হাত ধরে ফেলে। রোবট বলে, তো কি বলো, আমরা দুইজন যদি একসাথে তোমার মাকে বাঁচানোর জন্য রওনা দিই তাহলে কেমন হবে? মেয়ে বলে, তোমার ওয়েপেনগুলো ছাড়া আমাদের 12টা বেজে যাবে। তখন সেখানে চারপাশ থেকে আরো অনেকগুলো রোবট চলে আসে এবং তারা দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে এবং আশেপাশে খুঁজতে খুঁজতে তারা ডক্টর রাইসকে খুঁজে পায়। মেয়ে জিজ্ঞাসা করে, তাড়াতাড়ি বলো, আমার মা কোথায়? ডক্টর রাইস বলে, আমরা সবাই মিলে তোমার মাকে বাঁচাতে পারবো, কিন্তু এর জন্য আমাদেরকে জাস্টিনের ওই বিশাল বড় রোবটকে হারাতে হবে। মেয়ে বলে, কিন্তু ওই বিশাল বড় রোবটকে আমরা কিভাবে হারাবো? তখন সেখানে জাস্টিন চলে আসে। মেয়ে জিজ্ঞাসা করে, আমার মা কোথায়? জাস্টিন বলে, তুমি কি ওই মানুষ মহিলার কথা বলছো? আমি তো ওর কথা ভুলেই গিয়েছিলাম। মেয়ে বলে, মানুষ মহিলা বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ? এরকম করে কে কথা বলে? জাস্টিন বলে, এরকম করে তো মানুষেরই কথা বলে, কারণ আমিও একটা নর্মাল মানুষ। তোমার বিশ্বাস না হলে তুমি অন্য কাউকে জিজ্ঞাসা করে দেখো। তখন ডক্টর রাইস বলে, তুমি সারা জীবন এই সত্যকে লুকিয়ে রাখতে পারবে না যে তুমি একটা রোবট। এটা বলার সাথে সাথেই জাস্টিন ডক্টর রাইসকে মেরে ফেলে এবং জাস্টিন যখন মেয়ের উপরে এই গানটা দিয়ে আক্রমণ করবে, তখন স্টুপিড রোবট তাকে বাঁচানোর জন্য জাস্টিনকে নিয়ে এখান থেকে নিচে লাফিয়ে পড়ে। তখন এই বিশাল বড় রোবট যখন মেয়ের উপর আক্রমণ করবে, তখন সেখানে এই ছোট রোবট চলে আসে আর মেয়ে ওই ছোট রোবটের সাথে উড়তে উড়তে সেখান থেকে লাফিয়ে পড়ে। ওইদিকে স্টুপিড রোবট জাস্টিনকে নিয়ে সোজা একটা ফুটবল স্টেডিয়ামে চলে আসে। তখন সেখানে জাস্টিনের এই বিশাল বড় রোবটও চলে আসে এবং তারা দুইজন রোবট ফাইট করতে শুরু করে। অন্যদিকে মেয়ে ওই রোবটের সাথে এখানে এসে তার মাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে আর বলে, জাস্টিন পিন সব মানুষদেরকে মেরে ফেলতে চায়, আমাদের তাকে আটকাতে হবে। তখন সেখানে জাস্টিন এসে বলে, তোমার কথা কেউ বিশ্বাস করবে না, কারণ মানুষেরা আমাকে অনেক ভালোবাসে, আমি একজন সেলিব্রিটি, আমি যেটা বলবো মানুষেরা সেটাই করবে। তারা জানেও না যে তারা নিজেরা লাইনে দাঁড়িয়ে থেকে তাদের মৃত্যুর জন্য ওই কিউবর্ডগুলো কিনেছে, যেটা দিয়ে আমি তাদের সবাইকে মেরে ফেলবো। তখন সে অনুভব করে তার কথাগুলো কেমন জানি ইকো হচ্ছে। তখন সে দেখতে পায় মেয়ে এই ছোট্ট একটা রোবোটিক ক্যামেরার মাধ্যমে স্টেডিয়ার এই বড় স্ক্রিনে এতক্ষণ তার বলা কথাগুলো প্লে করে দিয়েছিল।
সেখানে উপস্থিত সমস্ত দর্শকেরা জাস্টিনের সমস্ত কথা শুনে ফেলে। এটা বুঝতে পেরে জাস্টিন মেয়েকে এভাবে ধরে ফেলে। মেয়ে ক্যামেরার সামনে সব দর্শকদের বলতে থাকে, আপনাদের কাছে যেই কিউবর্ডগুলো রয়েছে ওই প্রত্যেকটা কিউবর্ড একটা বম, সেটা যে কোনো সময় ফেটে যেতে পারে, তাই যত দ্রুত সম্ভব এটা থেকে দূরে পালিয়ে যান। তখন মেয়ে জাস্টিনের মুখে লাথি মেরে তার চোখ বের করে দেয়। আর এখানে তারা সবাই জানতে পারে যে এটা কোনো মানুষ না, এটা একটা রোবট। তখন এই রোবট বলতে থাকে, হ্যাঁ, আসল জাস্টিন পিনকে আমি হত্যা করেছি এবং তার শরীরকে আমি ব্যবহার করছি। সে আমাকে আবিষ্কার করে বলেছিল তুমি একদম পারফেক্ট, আর তুমি তোমার এই পারফেক্ট হওয়ার পাওয়ার দিয়ে এই দুনিয়াকে পারফেক্ট বানাবে। কিন্তু আমি মনে করি যতদিন এই পৃথিবীতে মানুষেরা বেঁচে আছে ততদিন এই দুনিয়াটা কোনোভাবেই পারফেক্ট হতে পারবে না। সেজন্য আমি এই দুনিয়া থেকে সব মানুষদেরকেই শেষ করে দেব। এটা বলে সে যখন এই গানটা দিয়ে মেয়ের ওপর আক্রমণ করবে তখন মেয়ের মা তাকে বাধা দেয়। আর সেই সময় স্টেডিয়ামে থাকা জাস্টিনের এই বড় রোবট কি জানি একটা সিগন্যাল দেয়, যার কারণে সেখানে সমস্ত কিউবট বম হয়ে ফেটে যেতে শুরু করে। তখন মেয়ে বাহিরে এসে সেখানকার সব মানুষদেরকে এখান থেকে বের হতে সাহায্য করতে থাকে। কিছুক্ষণ পর স্টেডিয়ামে আকাশ থেকে একটা বিশাল বড় প্লেন এসে প্লেনের ভিতর থেকে আরো একটা রোবট বের হয়ে এই দুইটা রোবট একসাথে অ্যাটাচ হয়ে অনেক ভয়ানক একটা রূপ ধারণ করে এবং স্টুপিড রোবটের উপর অনেক ভয়ানকভাবে আক্রমণ করতে শুরু করে। অন্যদিকে জাস্টিন মেয়েকে ধরে এখানে নিয়ে আসে, আর পারাপারি করতে গিয়ে তারা দুইজন উপর থেকে নিচে পড়ে যায়। এটা দেখে স্টুপিড রোবট তার ফুল সিস্টেম রিসেট করতে শুরু করে। এটা করার কারণে তার ওয়েপেনগুলো আবারও অ্যাক্টিভেট হয়ে যায় এবং সে দ্রুত যে মেয়েকে বাঁচিয়ে নেয়। রোবট মেয়েকে বলে, আমার কথা মন দিয়ে শোনো, আমাদের জীবনে আমাদের মেমোরিগুলো অনেক গুরুত্বপূর্ণ, সেজন্য খারাপ মেমোরির জন্য তুমি কখনো ভালো মেমোরি বানানো বন্ধ করবে না। মেয়ে বলে, তুমি এগুলো কি বলছো, তুমি কি ঠিক আছো? তখন তার সমস্ত মেমোরি ধীরে ধীরে ডিলিট হতে থাকে আর তার ওয়েপেনগুলো ধীরে ধীরে অ্যাক্টিভেট হতে থাকে। তখন এই রোবট আর কিউবটগুলো তাদের উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসতে থাকে। এটা দেখে স্টুপিড রোবট সেই সমস্ত কিউবটকে এভাবে ধ্বংস করে দেয়। রোবটের ওয়েপেনগুলো দেখে মেয়ে বুঝতে পারে যে সে তার সমস্ত সিস্টেমকে রিসেট করে ফেলেছে। তারপর স্টুপিড রোবট আর ওই রোবট একসাথে আবারও ফাইট করতে শুরু করে। এই ভয়ানক একটা ফাইটের পর যখন স্টুপিড রোবট ফাইনাল ফায়ার করে ওই রোবটকে একদম চিরতরে শেষ করে দিবে, তখন তার ফুল সিস্টেম রিসেট সাকসেসফুল হয়ে যায়, যার কারণে সে এখানে এই অবস্থায় বন্ধ হয়ে যায়। তখন মেয়ে কান্না করতে করতে দৌড়ে সেখানে চলে আসে আর স্টুপিড রোবটকে বলতে থাকে, প্লিজ ফিরে আসো, আমাকে ছেড়ে যেও না। তখন সেখানে জাস্টিন চলে আসে। সে যখন তার এই গানটা দিয়ে স্টুপিড রোবটকে শেষ করার জন্য এগিয়ে আসতে থাকে, তখন মেয়ের এই ছোট্ট কুকুরটা তাকে কামড়ে ধরে আর মেয়ে একটা অস্ত্র দিয়ে এই রোবটের মাথা আলাদা করে দেয়। সাথে সাথে জাস্টিন সেখানেই পড়ে যায়। তারপর ধীরে ধীরে যখন সকাল হতে থাকে তখন সেখানে আশেপাশে অনেক মানুষ চলে আসে। মেয়ে কান্না করতে করতে রোবটকে বলতে থাকে, তুমি বারবার আমাকে এটা বোঝানোর চেষ্টা করছিলে যে তোমার কাছে শুধুমাত্র আমার ওই মেমোরিগুলোই রয়েছে, আর তুমি আমার জন্য ওই মেমোরিগুলোকে ডিলিট করে দিয়েছ। আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া একদমই থাকতে পারবো না। তখন স্টুপিড রোবট হঠাৎ করে চালু হয়ে যায় আর জিজ্ঞাসা করে, হ্যালো, তোমার নাম কি?
রোবটের এই কথা শুনে মেয়ে বুঝতে পারে অতীতের কোনো কথাই তার কিচ্ছু মনে নেই। এটা দেখে সে কষ্টে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। মেয়ে ওই রোবটকে বাড়িতে নিয়ে এসে যত্ন সহকারে তার অনেক খেয়াল রাখতে থাকে এবং তার স্টুপিড রোবটের সাথে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন মেমোরি বানাতে শুরু করে। আর এখানেই এই গল্পটা শেষ হয়।